বাপ সবসময় বাপই থাকে। হ্যাঁ, তো প্রত্যেকের আলাদা আইডেন্টিফিকেশন। মনোমালিন্যের অবসান ঘটিয়ে কাঁধে কাঁধ মেলালেন শাকিব খান ও আফরান নিশো। হ্যাঁ ভিউয়ার্স, ঢালিউড মেগাস্টার শাকিব খান আর জনপ্রিয়তা অভিনেতা আফরান নিশোর মানসিক দূরত্বের কথা সবারই জানা, কিন্তু ফেসবুকে ইতিমধ্যে একটি ছবি ঘুরে বেড়াচ্ছে যেখানে দেখা মিলল দুই তারকা কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়ে রয়েছেন হাস্যোজ্জ্বল ভাবে। মূলত 2023 সালে মুক্তি পাওয়া সুড়ঙ্গ সিনেমা নিয়ে বিপত্তি বাঁধে দুই তারকার। সিনেমাটি মুক্তির আগে একাধিকবার শাকিবকে ইঙ্গিত করে ব্যক্তিগত আক্রমণের সুরে কথা বলেন নিশো। আমি তো সো কল্ড ওই হিরো না যে আমি বিয়ে করে বউয়ের কথা বলবো না, আমি এরকম, যা শাকিব সহ তার ভক্তরা ভালোভাবে নেননি। এই জেরেই নিশোর সঙ্গে দূরত্ব তৈরি হয় শাকিবের। এবার ঈদেও বরবাদের বিপরীতে হাজির হন দাগি নিয়ে। তবে এবার 2 বছর আগের ভুলের কারণে ক্ষমা চান নিশো। এরই মধ্যে শোনা যাচ্ছিল তাণ্ডব সিনেমায় শাকিব খানের সাথে দেখা যাবে নিশোকে। এবার সেই গুঞ্জনেই যেন ঘি ঢাললেন ছবির পরিচালক রায়হান রাফি ও প্রযোজক শাহরিয়ার শাকিল। মঙ্গলবার মধ্যরাতে সামাজিক মাধ্যমে তাণ্ডব ছবির সংশ্লিষ্টদের একটি ছবি পোস্ট করতে দেখা যায়, যেখানে নিশোর কাঁধে হাত রেখে হাস্যোজ্জ্বল মুখে দাঁড়িয়ে আছেন শাকিব। ওই ছবিতে আরো দেখা গেছে শাহরিয়ার শাকিল, রেদওয়ান রনি এবং জাবেদ সুলতান পিয়াসকে। শাহরিয়ার শাকিল ওই ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন ব্রাদার। একই ছবি পোস্ট দিয়ে তাণ্ডব ছবির পরিচালক রায়হান রাফি ক্যাপশনে লিখেছেন হ্যাশট্যাগ দিয়ে লিখেছেন তাণ্ডব। নিশোর পাশে শাকিবকে দেখে অনেকে মনে করছেন দুজনের মনোমালিন্যের অবসান ঘটেছে। অনেকে আবার মন্তব্য করেছেন ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তা এআই দিয়ে বানানো। এদিকে দুই তারকাকে পাশাপাশি দেখে শোবিজ তারকারাও উচ্ছ্বাস প্রকাশ করেছেন। অন্যদিকে শাহরিয়ার নাজিম জয় লিখেছেন, মনোমালিন্যের অবসান হয় না রে পাগল, সবই ব্যবসায়ীদের হাতের পুতুল, যেমনি নাচাও তেমনি নাচে পুতুলের কি দোষ। যে ভক্তরা গত 2 বছর ধরে যুদ্ধ করলো ওদেরকেও মিলাইয়া দেন, অথবা এরপর বলে দিবেন ভক্তরা যেন মাতামাতি না করে, কারণ দিন শেষে অঙ্কটা আপনারাই মিলান। মাঝে ঝগড়া বিবাদ ফ্যাসাদ। রায়হান রাফি এবং শাকিব খান জুটির ছবি এমনিতে ব্লকবাস্টার হবে। নিশো তাণ্ডবকে এক্সট্রা মাইলেজ দিবে নিঃসন্দেহে। তবে ভবিষ্যতে নিশোর একক নায়ক এবং ছবি একটু রিস্কে পড়বে নিঃসন্দেহে বলে দিলাম। তো ভিউয়ার্স, আপনাদের কি মনে হয় শাকিব নিশোর কি মনোমালিন্য ঘটেছে নাকি সবই পরিচালকের খেলা? আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না।